রাজ্যে চুক্তিভিত্তিকদের জন্য এই মুহূর্তের আরও একটি বড় ব্রেকিং নিউজ। এবার বিকাশ ভবনের সামনে আমরণ ধর্ণা কর্মসূচি এবং একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি আরও একটি দপ্তরের একটা বড় কর্মসূচির ডাক। জেলায় জেলায় কিন্তু ডেপুটেশন শুরু হয়ে গিয়েছে। ডিএমকে, শিক্ষা কর্মাধ্যক্ষকে, সভাধিপতিকে, অর্থাৎ কি করবেন চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী যারা রয়েছেন, কর্মীরা যারা রয়েছেন কি করবেন তারা কিন্তু দোটা নাই। সরকারের উপর আস্থা রাখবেন নাকি সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করবেন নাকি সরকারের বিরোধিতায় যাবেন? এই মুহূর্তে কোনটা করতে হবে বা কোনটা করলে দাবি আদায়টা হবেই চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের, সেটা কিন্তু কেউ গ্যারেন্টি দিতে পারছে না। বন্ধুগণ, এই মুহূর্তের আরও একটি বড় প্রতিবেদন, যদি আপনাদের সময় থাকে অবশ্যই আপনারা প্রতিবেদনটি সম্পূর্ণ দেখবেন। প্রতিবেদন শুরুর আগে কয়েকটি কথা আপনাদের উদ্দেশ্যে। প্রথমত, আমরা যদি ধরি চুক্তিভিত্তিকদের একাধিক সংগঠন, একাধিক নেতৃত্ব এবং নেতৃত্বদের মধ্যে মতের অমিল। বেশ কয়েকজন নেতৃত্ব রয়েছেন, তারা কিন্তু আইনি পথে হাঁটতে চাইছেন, তারা হাইকোর্টে মামলা করতে চাইছেন, তাদের হকের দাবি ছিনিয়ে আনতে চাইছেন। একাধিক মামলা হয়েওছে, বেতন বৃদ্ধির দাবি সহ একাধিক দাবি নিয়ে ইপিএফ মামলা সহ সমকাজ সমবেতনের দাবি, একাধিক মামলা হয়েছে। কিন্তু সেই মামলাগুলির সঠিক আপডেট কি? সেই মামলাগুলি কি সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে নাকি শুধুমাত্র টাকা আদায়ের একটা চেষ্টা? আপনারা অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন। প্রত্যেকটা বিষয় আমরা প্রমাণসহ তুলে ধরার চেষ্টা করব। বন্ধুগণ, আপনারা সকলে জানেন যে পার্শ্ব শিক্ষক এসএসকেএমএসকে সংখ্যাটা কিন্তু বেশি, সব থেকে বেশি। এই মুহূর্তে পার্শ্ব শিক্ষকদের একটা বড় প্রয়াস যেটা করা হয়েছিল, সকল সংগঠনের নেতৃত্বরা মিলেমিশে একাকার হয়ে গিয়েছিলেন এবং তারা একটা ঐতিহাসিক ফোরাম গঠন করেছিলেন যার নাম প্যারা টিচার অফ জয়েন্ট ফোরাম অফ প্যারা টিচার। কিন্তু সেখানেও ভাগ হয়ে গেছে। যদিও সরকারপন্থী নেতৃত্বরা বলছেন যে জয়েন্ট ফোরাম রয়েছে, আবার রমিউল ইসলাম পরিষ্কার করে দিয়েছেন না, জয়েন্ট ফোরাম বলে কিচ্ছু নেই, অর্থাৎ ফোরামের মৃত্যু। যাই হোক, একটা দিক। তাহলে কি করবেন নেতৃত্বরা? দেখেছেন আপনারা, বেশ কয়েকটি সংগঠন রাস্তায় নেমেছে 6ই ডিসেম্বর। আবার সরকারপন্থী নেতৃত্বরা বলছেন 10 তারিখ 12 তারিখের পরেই শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক, বিভাগীয় মন্ত্রীর সঙ্গে তাদের কথা হয়েছে। সেখানে মন্ত্রী বলছেন এই মুহূর্তে সেই ধরনের পরিস্থিতি আসেনি, অর্থাৎ বেতন বৃদ্ধির পরিস্থিতি আসেনি, অর্থাৎ বেতন বৃদ্ধিরও একটা পরিস্থিতি রয়েছে। যদিও একাধিক দপ্তরের বেতন বৃদ্ধি করেছে রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করেছেন। তারা কারা? তারা রাস্তায় নামেনি কোনো দিন, কিন্তু তারা কোথাও না কোথাও ভোট ব্যাংকের সঙ্গে যুক্ত, সরকারের বিরোধিতা কিন্তু তারা করেনি। ঠিক অপরদিকে যখন পার্শ্ব শিক্ষক এসএসকেএমএসকে, শিক্ষাবন্ধু এদের বিষয়টা আসছে, তখন বিভাগীয় মন্ত্রী নাকি বলেছেন এখনও সময় আসেনি, তাহলে অপেক্ষা করতে হবে, লড়াই জারি রাখতে হবে। কিন্তু সরকারপন্থী নেতৃত্বরা কিভাবে লড়াই করবেন? তারা কি সরকারের বিরোধিতায় যাবেন? ঠিক অপর আরও একটা দিক রয়েছে যে যারা সরকারের বিরোধিতায় যাবেন তারা কোন পথে এগোচ্ছে, তাদের এই যে এগোনোর গতি রয়েছে বা মুখ রয়েছে সেটা কিন্তু দুমুখ। তারা কখনো সরকারের বিরোধিতায় এমন কিছু বলছেন, আবার কখনো বলছেন না আমরা সরকারের সঙ্গে রয়েছি, সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি। অর্থাৎ যেমনটা একটা ভয় ছিল জগা খিচুড়ি নেতার আবির্ভাব হয়েছে, আপনারা দেখেছেন চুক্তিভিত্তিকদের মধ্যে। ঠিক এই একইভাবে কিন্তু সমস্ত নেতৃত্বরাই খিচুড়ি নেতৃত্বে পরিণত হয়েছে। যদিও ভাষাটা গ্রহণযোগ্য কিনা সেই বিষয়ে সন্দেহ রয়েছে, কিন্তু অনেকেই কিন্তু সেটাই দাবি করছেন। অর্থাৎ একটা বিষয় পরিষ্কার যে নেতৃত্বদের একত্রিত হবে। এসএসকেএমএসকেরা রাজ্য জুড়ে ডেপুটেশনের ডাক দিয়েছে, জেলায় জেলায় ডেপুটেশন দেওয়া হবে। তাদের কর্মসূচি ইতিমধ্যে তারা নিয়ে ফেলেছেন। বর্ধমান সহ একাধিক জেলায় তারা ডিএমকে এবং শিক্ষা কর্মাধ্যক্ষকে, এমনকি সভাধিপতিকেও তারা কিন্তু ডেপুটেশন দেবেন। তাদের দাবি কি? এসএসকেএমএসকেগুলিকে বাঁচাতে হবে, তাদের পর্যাপ্ত পরিমাণে বেতন বৃদ্ধি করতে হবে যাতে করে তারা শিক্ষাদান করতে পারে। কারণ খালি পেটে শিক্ষাদান সম্ভব নয়। যেভাবে তাদের পরিবারের আর্থিক অবস্থা রয়েছে, যেভাবে তারা দিনের পর দিন আর্থিক বঞ্চনায় ভুগছে, যেভাবে বাজার দ্রব্যের মূল্য বৃদ্ধি, তাতে কিন্তু এভাবে চলতে পারে না। এসএসকেএমএসকেদের পরিষ্কার বার্তা, এবং একই সঙ্গে এসএসকেএমএসকে নেতৃত্বরা জানিয়েছেন পরবর্তীতে তারা কিন্তু রাজ্য জুড়ে বড় একটা কর্মসূচি নিতে পারে।
ঠিক অপরদিকে আমরা দেখালাম 6ই ডিসেম্বর মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের নামে দুটি সংগঠন মূলত রাস্তায় নামলেন। তারাও স্বপ্ন দেখালেন, আশা দেখালেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় নাকি তাদের ডাকবেন 9 তারিখ কিংবা 11 তারিখের মধ্যে, তারপর তাদেরও পাত্তা নেই। ঠিক অপরদিকে সরকারপন্থী নেতৃত্বরাও বলছেন পুজোর আগে হবে, পুজোর পরে হবে। এই যে আমরা আগের ভিডিওতে বললাম তারিখ পে তারিখ কবে হবে তার কিন্তু ঠিক ঠিকানা নেই। ঠিক এই পরিস্থিতিতে আরও কিছু নেতৃত্বের উদয় হয়েছে। তারা কিন্তু তাদের সাধ্যমতো চেষ্টা করছে, আবার অনেকেই বিরোধিতাও করছেন এদের। ঠিক এই ধরনের একটি নেতৃত্বের কথা বলবো আমরা। তিনি হচ্ছেন ইদ্রিস আলী শেখ। তিনি শারীরিকভাবে অসুস্থ, কিন্তু তা সত্ত্বেও তিনি বিকাশ ভবন ছুটছেন। মুখ্যমন্ত্রীর দপ্তরে, শিক্ষামন্ত্রীর দপ্তরে পার্শ্ব শিক্ষকদের দাবি আদায়ের বিষয়ে তিনি কিন্তু দাবিপত্র পেশ করেছেন এবং তারপর তিনি সোশ্যাল মিডিয়াতে তা পোস্ট করছেন। একই সঙ্গে তিনি অসুস্থ রয়েছেন, আর্থিক সাহায্যের আবেদনও করছে। কিন্তু বিষয়টা হচ্ছে এইভাবে কি দাবি আদায় সম্ভব? যেভাবে বিশেষ করে পার্শ্ব শিক্ষকরা অতি অভিজ্ঞ এবং তারা সব কিছুই জানেন এবং তাদের কোনো একটার প্রতি আস্থা কিন্তু নেই এই মুহূর্তে। আমরা যেমনটা দেখছি তাদের কোনো কিছুতেই আস্থা নেই। সরকারের বিরোধিতায় আস্থা নেই, সরকারের সমর্থনে আস্থা নেই, হাইকোর্টে মামলা মোকদ্দমায় আস্থা নেই, আইনি বিচারে আস্থা নেই। অর্থাৎ সদিচ্ছা অনিচ্ছা কোনোটাই কিন্তু তারা কিন্তু স্থায়ী হতে পারছেন না। এবং বেশ কয়েকজন রয়েছে, মাত্র গুটি কয়েক, তারা কিন্তু সোশ্যাল মিডিয়াকে একেবারে নোংরা করে দিয়েছে। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আমাদের যেটা বার্তা আপনাদেরকে আমরা বলছি বা জানাতে চাইছি যে সোশ্যাল মিডিয়া ফলো করে রাজ্য সরকারের কাছে আপনাদের দপ্তরের কি বার্তা যাচ্ছে বা গেছে বা যাবে, সেই বিষয়টা কিন্তু আপনাদের ধ্যানে রাখা বা মাথায় রাখা উচিত। আপনারা যেভাবে কমেন্ট করেন, আমাদের চ্যানেলও অনেকেই কমেন্ট করেন, সেটা কিন্তু শিক্ষক সুলভ কমেন্ট নয়। এবং এই কমেন্ট কিন্তু রাজ্যের মানুষ দেখে কোনো একটি চ্যানেলের খবর বা সোশ্যাল মিডিয়ার খবর শুধুমাত্র বেশ কয়েকজন নয়, সেখান থেকে শেয়ার হয়ে অনেকের কাছে পৌঁছে যায় এবং সেখানে আপনাদের বিষয়ে রাজ্যের মানুষের কি মানসিকতা হচ্ছে, আপনাদের বিষয়ে কি চিন্তাভাবনা থাকছে, সরকার কি ভাবছে, বিষয়টা কিন্তু হালকা নেবেন না। অতএব আপনারা দাবি আদায়ের বিষয়ে বলুন, দাবির বিষয়ে বলুন, সরকারের বঞ্চনার বিষয়ে বলুন। আমরা বিভিন্ন সময় আপনাদের বঞ্চনা তুলে ধরছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন অফিসে গিয়ে আধিকারিকদের কাছে তুলে ধরছি, খবরের মাধ্যমে তুলে ধরছি। আপনারা আপনাদের সুচিন্তিত মতামত রাখুন, তাতে আপনাদেরই সুবিধা হবে বলে আমরা মনে করি। একই সঙ্গে আরও একটি বিষয় আপনারা ঠান্ডা মাথায় ভাবুন, যেভাবে বিভিন্ন নেতৃত্বের মাধ্যমে, বিভিন্ন সংগঠনের মাধ্যমে, বিভিন্ন শিক্ষক শিক্ষিকার মাধ্যমে দাবিপত্র যাচ্ছে, তাতে কিন্তু সরকারও বিভ্রান্ত হচ্ছেন। সেখানে কিন্তু কাজের কাজ কিছু হবে না, সুবিধার থেকে অসুবিধাই বেশি হবে। অতএব আপনারা কিন্তু ভাবুন, সকল নেতৃত্ব সকলে একত্রিত হন, প্রত্যেকের উপর সম্মান রাখুন, শিক্ষক সুলভ মনোভাব রাখুন, ভাষার দিকটা খেয়াল রাখুন। কারণ আপনার জন্য বা এই গুটি কয়েকজনের জন্য লক্ষাধিক চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের আপনারা বদনাম করবেন না, বা বদনাম করার অধিকারটা কিন্তু আপনাদের নেই। সকলে ভালো থাকুন এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে নজর রাখুন। আমাদের কাছে যে খবর রয়েছে, খুব শীঘ্রই সরকারপন্থী নেতৃত্বরা শিক্ষামন্ত্রীর সঙ্গে বসতে চলেছে, তার আপডেট আমরা পরবর্তী ভিডিওতে নিয়ে আসব। থ্যাংক ইউ সো মাচ।